আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি পুরো ভিডিও শুনবেন, দেখবেন, তারপর বুঝতে পারবেন। আপনার পরিচিত কেউ যদি তাব্বি বা তামারা থেকে ইনস্টলমেন্টে কোনো প্রোডাক্ট ক্রয় করে, আপনাকে যদি বলে ভাই আমি ইনস্টলমেন্ট দেব, আপনার ব্যাংক কার্ডটা আমাকে দেন, আমার কার্ডের সমস্যা বা আমার কার্ড নেই, এরকম কোনো কথা বলে, তাহলে সতর্ক থাকুন, কারণ এটা পরবর্তীতে আপনার সমস্যার কারণ হতে পারে। সে আপনার যত পরিচিতই হোক, কেউ আপনার পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যতই হোক, যদি বলে যে ভাই আমি তাব্বি থেকে একটা সামান কিনতেছি, আমার ব্যাংক কার্ড নাই বা ব্যাংক কার্ডে টাকা নাই, আপনার কার্ড দেন, আপনার কার্ডটা দিয়ে আমি পেমেন্টটা করে নিই, উনি আপনাকে টাকাটা দিয়ে দেবে, কিন্তু তারপর আপনি দেবেন না। কারণ হচ্ছে কি, সমস্যা কোথায় দিলে? হ্যাঁ, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনি যখন আপনার ব্যাংক কার্ড ইউজ করবেন, আপনার ব্যাংকের পুরো ইনফরমেশন তাব্বি বা তামারাতে থাকবে। এখানে 4টা বা 5টা ইনস্টলমেন্ট থাকে। উনি তো আপনাকে একটা দিল, প্রথম দফা একটা দিল, আরও কয়টা বাকি? যদি 6টা হয় তাহলে আর 5টা বাকি, 4টা হলে আরও 3টা বাকি। সমস্যা হচ্ছে ওই জায়গায়, যখন পরের মাসে ওনার ইনস্টলমেন্ট আসবে, উনি কিস্তি দেবে না, তখন আপনার কার্ডে যদি টাকা থাকে, অটোমেটিক আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিবে তাব্বি বা তামারা। জি, এটাই হচ্ছে সত্য। উনি যদি সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে, তাহলে আপনার কার্ডে টাকা থাকলে আপনার কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেবে, ইনস্টলমেন্ট কেটে নেবে তাব্বি বা তামারা। এই জন্য সতর্ক থাকুন। কারণ হচ্ছে 1 মাস আগে আপনি প্রসেসিং করেছেন বা আপনি কাউকে কার্ড দিয়েছেন, আপনার কার্ড ইউজ করেছে, 1 মাস পর আপনার মনে নাও থাকতে পারে কে আপনার কার্ড ইউজ করছে। এমন ঘটনা হয়েছে আমার পরিচিত লোকের সাথে, এমন ঘটনা হয়েছে। এই জন্য আমি দায়িত্ব থেকে ভিডিওটা পোস্ট করা, যেহেতু আমরা প্রবাসী নিয়ে কাজ করি, প্রবাসী নিয়ে বিভিন্ন সতর্কতামূলক পোস্ট করে থাকি, এই জন্য ওই দায়িত্ববোধ থেকে আমার পোস্ট করা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।